ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের মাঝে চলে আসছি চিটাগংয়ের সীতাকুণ্ড থেকে। তো এই তো আমরা এখান থেকে একটা লাঠি নিয়ে নিলাম পাহাড়ে ওঠার জন্য। তো এই পাহাড়টার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। সো প্লেসে তো মাইন্ড ব্লোয়িং, অনেক বাতাস ছিল। সারা রাত কাটালাম বাসের মধ্যেই। তো সকাল 7টার দিকে আমরা ওখানে পৌঁছানোর পর হাজবেন্ড তো অনেকই জিদ করতেছিল যে চলো চলো পাহাড়টা দেখে আসি, চন্দ্রনাথ পাহাড়। এখানকার ভিউ অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে কোটি টাকার ভিউ। তো এখানে যাওয়ার জন্য অনেক জিদ করতেছিল, তো আমিও ভাবলাম যাই। তো আমার কাছে অনেক ভালো লাগলো কারণ আশেপাশে মানে অনেক গাছপালা ছিল, অনেক বাতাস ছিল। বাট আমি উঠতে উঠতে অনেক পেরেশান হয়ে গেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি খেতেছি। তার মধ্যে এখানে যাই দেখি সবার জুতা ছিঁড়ে যাচ্ছে, এত বড় পাহাড় ভাই। তো আমিও ভাবলাম যে আমি জুতাটা খুলেই নিই, নাহলে আমি ছিঁড়া জুতা পরে কিভাবে উঠবো। তো আমি জুতাটা খুলে আরামে উঠে যাচ্ছি। উঠতে উঠতে তো পাও ব্যথাই হয়ে যাচ্ছে, কি আর করার, হাজবেন্ড যেহেতু শখ করছে যেতে তো হবে, কষ্ট হলেও যেতে হবে। তো অর্ধেক ওঠার পর অনেক পেরেশান হয়ে গেছে। তো যাইতে 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 এখন আর আমার হাঁটার পর্যায়ে নাই। তো আমি একটারে হাঁটার মতোই না, হাঁটতেই পারতেছিলাম না। তো তারপরও যাইতেছি, যাইতে যাইতে একটু ভিডিও করলাম মাঝখানে, করার পর একটু মুডটা ফ্রেশ হলো। তো আবার আমরা চলে যাইতেছি, আবার যাব। তারপর আর একটু ওঠার পরে তো আমি দুই হাতে দুই লাঠি নিয়ে ভর দিয়ে দাঁড়ায় আছি। আর আমার হাজবেন্ড আমার সাথে মজা নিতেছে যে আমি তো আর হাঁটতেই পারতেছি না, আর উনি তো উঠেই চলতেছে, কিন্তু উনার তো হয়রান লাগতেছে না। এই তো আবার যাচ্ছি তো একটু বসলাম। বসার পর আমার হাজবেন্ড বললো, তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না। হাজবেন্ডের এই কথা শুনে আবার সাহস আসলো। তা আবার এই তো চলতেছি। তো যাইতেছি বলতেছে এই তো শেষ হয়ে যাচ্ছে রাস্তা, আর একটু বাকি। তো পাহাড়ে উঠতে উঠতে আমি পাগল হয়ে গেছিলাম। তো পাগলের মতো একটু ঘোরাঘুরি করতেছি, আর আমার হাজবেন্ড তো হাইসেই শেষ। তো এই তো ভিউ অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব